আপনি যদি ঠান্ডা প্রধান দেশে গিয়ে এই ধরনের সিচুয়েশনে পড়তে না চান, তাহলে আপনার অবশ্যই জানা উচিত যে এই ধরনের দেশে যাওয়ার পূর্বে আপনার কি কি প্যাক করে নেওয়া উচিত। তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়ে যে যারা ঠান্ডা প্রধান দেশে যাবেন তাদের প্রথমবার ওই দেশে শিফট হওয়ার আগে কি কি নিয়ে যাওয়া উচিত। তো বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর আপনি যদি এই রিলেটেড ভিডিও ইউটিউবে সার্চ করে থাকেন, তাহলে আপনি ফার্স্টে যে জিনিসগুলো দেখতে পারবেন যে আপনার জ্যাকেট নেওয়া উচিত খুব ভালো, যেটা উইন্টার সার্ভাইভ করতে আপনাকে হেল্প করবে। আপনার জুতা নেওয়া উচিত ভালো। এগুলা একদম খুব বেসিক জিনিস। তো আমি এগুলা সাইডে ফেলাই দিতেছি, তার কারণ আমি জানি মোস্ট প্রবাবলি অনেক কিছুই জানেন হচ্ছে এই জুতা আর জ্যাকেট সম্পর্কে। এখন কথা বলবো হচ্ছে যে এর বাইরে আপনার কি কি নিয়ে আসা উচিত। আমি ফার্স্টে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনার একটা ফার্স্ট এড কিট নিয়ে আসা উচিত, আর বেসিক যত মেডিসিন আছে সেগুলো নিয়ে আসা উচিত। তার কারণ হচ্ছে আমরা সবাই যারা দেশে ছিলাম সবাই তো রাজার হালের জীবন কাটাইছি। তো এইখানে আসার পর সিচুয়েশন অনেক আলাদা হবে। আপনি রান্না করতে গিয়ে হাত কাটবেন, হাতের মধ্যে আপনি হয়তো ফোসকা ফালাই দিবেন, এই ধরনের নর্মাল কিছু ইনসিডেন্ট আপনার সাথে ঘটবে। তো আপনার ফার্স্টেই আপনার হাত কাটা জায়গা ক্লিন করার জন্য যে ধরনের অ্যান্টিসেপ্ট গুলো থাকে ওগুলো নিয়ে আসা উচিত, ব্যান্ডেজ নিয়ে আসা উচিত। তারপর হচ্ছে ছোটখাটো জ্বলে যাওয়ার পরে যে বার্নিং এর যে মলম গুলো আছে ওগুলা হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন। আর সাথে বেসিক ওষুধগুলো যেমন হচ্ছে হালকা জ্বর, ঠান্ডা, কাশি, এইগুলোর ওষুধগুলো আপনি সাথে নিয়ে আসতে পারেন। ফার্স্টেই এই জিনিসটা আপনার কেয়ার রাখা উচিত যে সবকিছুর বাইরে আগে হেলথ যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকবেন। আরেকটা জিনিস, আপনি যদি এগুলা না নেন, চিন্তা করেন যে এখানে ভালো ধরনের ওষুধ পাবেন, সবকিছু ভালো পাবেন, হ্যাঁ আপনি পাবেন, এটা সত্যি কথা। কিন্তু আপনি যখন নতুন ফিনল্যান্ডে আসবেন আর আপনি যখন সাধারণ নাপা এক্সট্রা যেটা এখানে হচ্ছে বোরানা, তো এই বোরানার প্রাইসটা দেখে আপনার মাথাটা ঘুরে যাবে। কারণ হচ্ছে বোরানার প্রাইস প্রায় বাংলাদেশি টাকায় 500 থেকে 600 টাকার মতো হবে। তো আপনি যখন নতুন আসবে তখন আপনার কাছে এই অ্যামাউন্টটা একটু বড়ই মনে হবে যে এক পাতার দাম 5 থেকে 600 টাকা। ভালো হয় যে আপনি এই জিনিসগুলো প্রথমে নিয়ে আসেন, বেসিক যে মেডিসিন গুলো আর ফার্স্ট এড কিটটা খুব ভালো করে সাজায় আপনি ফার্স্টে এই জিনিসটা রাখবেন। তারপরে যদি আমি বলি দ্বিতীয় যে বিষয়টা আমার কি আনা উচিত, দ্বিতীয় সেই বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আসার আগে আপনার কম্পিউটার বা ফোন এগুলোর চার্জারটা চেক করা উচিত। এখন আপনি যদি চেক করেন যে ইউরোপিয়ান ইউনিয়নের প্লাগ গুলা কেমন, বিশেষ করে হচ্ছে যাদের কম্পিউটার দেশ থেকে নেওয়া, আর অনেকের দেখবেন যে কম্পিউটারের যে প্লাগটা ওটার মধ্যে 3 মাথা থাকে এরকম করে, তো ওই 3 মাথার প্লাগগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন না। ইভেন আপনি এখান থেকে যদি মাল্টিপ্লাগও কিনেন, এই টাইপের মাল্টিপ্লাগ আপনি পাবেন না। তো আপনার যদি এই ধরনের ইনস্ট্রুমেন্ট আপনার সাথে অ্যাটলিস্ট 2টা মাল্টিপ্লাগ নিয়ে আসেন, যাতে আপনার এই ধরনের সিচুয়েশনগুলো আপনি কভার করতে পারেন, আপনার কোনো প্রকার সমস্যা না হয়। এই হচ্ছে প্রথম 2 স্টেপ যেটা গেল, যেখানে আমি বললাম যে আপনার ফার্স্ট এড কিট হচ্ছে ম্যান্ডেটরি, তারপর হচ্ছে মাল্টিপ্লাগটা যদি আপনার এই ধরনের কোনো ইলেকট্রনিক আইটেম থাকে যেটা আপনি এখানে চার্জ দিতে আসলে হয়তো বড় ধরনের সমস্যায় পড়ে থাকবেন, ওই জিনিসটা খেয়াল করে নেবেন। তৃতীয় হচ্ছে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনার যে টুকিটাকি যেমন কিছু জিনিস আছে, লোশন, ক্রিম, এগুলো আপনি নিয়ে আসতে পারেন এক সেট, বেশি না, একটা সেট নিয়ে আসবেন। আপনার মুখের ক্রিম হয়তো আপনার লোশন এগুলো লাগে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এখন রান্না বান্নার বিষয়ের দিকে যাই, যে আপনার রান্না বান্নার জন্য কি টাইপের জিনিসপাতি দরকার। এটা এক এক দেশে এক রকম হইতে পারে, বাট ফিনল্যান্ডে, যেহেতু আমি কথা বলতেছি ফিনল্যান্ডে আমি থাকি, তো এই বিষয়টা বলে দিচ্ছি। আর মাল্টিপ্লাগের বিষয়টাও আপনি চেক করে নেবেন, তখন কানাডার মাল্টিপ্লাগ কিন্তু আবার আলাদা, প্লাস হচ্ছে ফিনল্যান্ডের যে ইউরোপিয়ান ইউনিয়ন গুলো ওগুলোর মাল্টিপ্লাগের সিস্টেমটা আলাদা। প্লাগের মাথাগুলো যাতে ম্যাচ করে ওইটা আপনি যাচাই করে নিন। যেটা বললাম যে রান্না করার জন্য আপনার কি কি জিনিস নিয়ে আসা উচিত, আপনার বেশি কিছু দরকার নাই। এখানকার বেশিরভাগ চুলা হচ্ছে ইন্ডাকশন চুলা, তো ইন্ডাকশন চুলার ক্ষেত্রে আপনি যে কোনো একটা বেসিক পাতিল নিয়ে এসে ওইটার মধ্যে রান্না করতে পারবেন না, ওইটার মধ্যে ঝামেলা হবে। তা আপনার বেস্ট হবে আপনি যে ইন্ডাকশন চুলার জন্য যে ধরনের পাতিল টাতিল, এটা 2টা আনবেন, সাথে 2টা প্লেট আর 2টা মগ, এগুলো আপনার লাগবে। কিছু চামচ নিয়ে আসবেন, আর ছুরির কথা তো বললাম যে ছুরি, একটা ভালো ছুরি নিয়ে আসবে। এই হচ্ছে 3টা জিনিস গেল। এরপরে হইতেছে আপনার জামা কাপড়। জামা কাপড়ের ক্ষেত্রে আপনি কি নিয়ে আসতে পারেন, শার্ট নিয়ে আসতে পারেন যদি আপনি সামারে আসেন। সামার ছাড়া আসলে 6 মাস আপনার এই শার্ট কোনো কাজে আসবে না। তো বেশিরভাগ মানুষ এখানে, ইভেন ফিনল্যান্ডের যারা অরিজিনাল থাকে তারাও বেশিরভাগই, আমি একটা জিনিস খেয়াল করছি যে তারা বেশিরভাগই হচ্ছে টি শার্ট, হুডি, এই টাইপের জামা কাপড় পরে। তা আপনি বেসিক জামা কাপড়ের মধ্যে এগুলো নিয়ে আসতে পারেন। আর ভারী জ্যাকেটের কথা, এটা অনেকেই অনেক রকম করে বলে থাকে যে ভারী জ্যাকেট নাকি দেশে এসে নাও, যে দেশে আসবে সে দেশে নাকি
টাকা বেশি যাবে কিন্তু ভালো প্রোডাক্ট পাবো, আসলে এটা একটা ভুয়া কথা। আপনি যেই এক্সপোর্টেড কাপড়গুলো আছে ওগুলো যদি ভালো করে চিনে নিয়ে আসতে পারেন, যেমন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আছে, ওগুলো দেখার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন যে এটা আসলে কি এক্সপোর্ট কোয়ালিটি ছিল কি ছিল না। তার কারণ আপনি যদি লোগোগুলো খুব ভালো করে খেয়াল করেন তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে এটা আসলে এক্সপোর্ট কোয়ালিটি ছিল কি ছিল না। যদি এক্সপোর্ট কোয়ালিটি হয়ে থাকে লোগোটা ঠিক থাকবে, ভিতরে কিছু ডিফেক্ট থাকতে পারে, ওটা ছোটখাটো ডিফেক্ট হতে পারে, বাট ওটা আপনার স্যাক্রিফাইস করতে হবে। কারণ হচ্ছে ওই সেম জ্যাকেটটাই আপনি যেটা বাংলাদেশে 3000 টাকায় কিনতে পারবেন, সেই সেম জ্যাকেটটা এখানে এসে কিনতে হলে আপনার 200 থেকে 250 ইউরো ম্যানেজ করতে হবে। আর হ্যাঁ, এখানে 60, 70, 100, 150 ইউরো তো পাওয়া যায়, 10, 15, 20 হাজার টাকা যেটা বলা হয় ওগুলো তো জ্যাকেট পাওয়া যায়, বাট ওগুলো সত্যি কথা বলতে আপনি ওই ধরনের স্যাটিসফাই হতে পারবেন না। যখন ভারী উইন্টারে থাকবেন তখন আপনার এটা আসলে ওই রেঞ্জের যে জ্যাকেটগুলা বা ওগুলো দিয়ে আসলে আপনি চলতে পারবেন না। তারপরে এখন কথা বলি যে একদম ফার্স্টে যে ভিডিওটা দিলাম সেই ভিডিওটার মধ্যে দেখছেন যে মানুষ পিস লেখায় পড়ে যেতেছে, কোনোভাবে সে ম্যানেজ করতে পারতেছে না তার ব্যালেন্সটা। আসলে এটার পিছনের কারণ কি? আপনি উইন্টারের বুট অনেক পাবেন, দেশের মধ্যে অনেক পাবেন, ওইটা বিষয় না, কিন্তু উইন্টার বুটের সোল্ডের মধ্যে একটা বিষয় থাকে। সোল্ডের একটা বিষয় আছে। সোল্ডার আমি একটা ছবি দিয়ে দিচ্ছি যে একটা নর্মাল উইন্টার মানে হচ্ছে যখন আপনার স্নোগুলো এরকম স্লিপারি থাকবে না, তখন আপনি কোন টাইপের দেখতে পারবেন। আমার ওই ধরনের জুতো আছে, বাট আনফরচুনেটলি আমি ওইটা ইউজ করে ফেলছি, যার কারণে আমি আর ক্যামেরাতে দেখাতে পারতেছি না, এটা নোংরা হয়ে গেছে। আরেকটা যেটা হচ্ছে যে আপনি এরকম স্লিপারি সিচুয়েশনে যে টাইপের জুতা সোল্ড হওয়া উচিত সেটা হচ্ছে এই টাইপের সোল্ড। আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে বিভিন্ন ধরনের তার কাটার মতো আপনি জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্পাইক। আর এই স্পাইকগুলো হচ্ছে আপনার যখন স্নোতে থাকে তখন এটা আপনাকে গ্রিপের জন্য হেল্প করে। তো আপনার যদি জুতা নেন তাহলে রিকমেন্ড হবে আপনি যদি পারেন এরকম একটা দেশে থেকে ম্যানেজ করে নিয়ে আসার জন্য এটা আনবেন। সাথে আরেকটা হচ্ছে যেটা বললাম যে আমি যে ছবি দিয়ে রিসিভ করে ওই টাইপের সোলটা, এটা আপনি নর্মাল স্নো যখন স্নোটা বালুর মতো থাকে ঝরঝরা তখন হচ্ছে আপনি এটা পরবেন। আর এটা হচ্ছে মূলত আপনার স্নো দেখবেন যে হঠাৎ করে টেম্পারেচার আপ করার কারণে স্নো গুলো পানি হয়ে যায়, তারপর আবার টেম্পারেচার ডাউন করে, তখন এটা আসলে একবারে খুব বাজে একটা সিচুয়েশনে নিয়ে যায়, যেটা হচ্ছে আপনি এই ভিডিওতে দেখলেন যে সে যতই চেষ্টা করতেছে উপরে উঠতে পারতেছে না। তো এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আপনি এই টাইপের জুতো নিতে পারেন। বাংলাদেশে আমি যতটুকু জানি ফার্স্টটা পাওয়া যাবে, ফার্স্টটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। যেটা হচ্ছে যে স্পাইকালারটা নিয়ে আমি সঠিক বলতে পারতেছি না, বাট আমার যতটুকু মনে হয় যে এটা আসলে পাওয়া যাইতে পারে। তারপরে আসি আরেকটা বিষয় নিয়ে, যে ওইখান থেকে আসার সময় অনেকের মাথায় এই জুতা নিয়েও একটা চিন্তা থাকবে, আপনি যদি একদম খুব ভালো লেভেলের ওয়াটারপ্রুফ যে জুতাগুলো নেবেন ওগুলো দেখতে সুন্দর হয় না, যেটা অনেকেরই আসলে মাথায় লাগে। আর যেগুলো সেমি ওয়াটারপ্রুফ সেগুলারে বাংলাদেশের মানুষদের উপরে চিপকায় দেয় যে ফুললি ওয়াটারপ্রুফ বললে, এটা একটা ভুল জিনিস। আপনার এই টাইপের জুতা যেগুলো উপরে লেদার দেওয়া থাকবে ওগুলো কিন্তু আসলে কখনোই ফুললি ওয়াটারপ্রুফ না। এর জন্য একটা স্পেশাল কাজ করতে হয়, সেটা হচ্ছে আপনাকে ফিনল্যান্ডে এসে 15 ইউরোর একটা স্প্রে কিনতে হবে, যেটা বাংলাদেশ টাকায় আসার পর 2000। আমি স্প্রেটাও আপনাদেরকে একটু দেখা দিচ্ছি। এই হচ্ছে স্প্রেটা, এটা হচ্ছে গ্রিপ প্রোটেক্ট আলটিমেট রেইন অ্যান্ড স্টেন রেজিস্ট্যান্ট ব্যারিয়ার। তো এটা আপনি জাস্ট উপরে স্প্রে করবেন। স্প্রে করার নিয়মটা খুবই সিম্পল, আপনি যেভাবে বডি স্প্রে দেন ওই রকম করে দিবেন, বাট যাতে সব জায়গায় কভার করে আপনার জুতাটা, সোল্ড বাদে আপনার সব জায়গায় যদি কভার করে, আপনি এটা এক স্প্রেতে যদি ইউজ করেন তাহলে আপনি এক স্প্রের প্রলেপে আপনি 1 উইক ইউজ করতে পারবেন। আর যদি আপনি এটা 2টা প্রলেপ ফালান তাহলে আপনি 2 উইক ইউজ করতে পারবেন, বৃষ্টিতে ইয়াতে কোনো সমস্যা হবে না। তাই এটাও আপনার ডিপেন্ড করবে যে আপনি কখন ইউজ করবেন। যখন দেখবেন যে ওয়েদারে তেমন পানি হওয়ার সিচুয়েশন নাই বা পানি হবে না, বৃষ্টি হওয়ার সিচুয়েশন নাই, তাইলে আপনার এটা ইউজ করার দরকার নেই, আপনি নর্মালি উইন্টারে ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে ভিডিও। আর চ্যানেলে সাবস্ক্রাইব কম আসতেছে, আগের ভিডিওতেও বলছি প্লিজ সাবস্ক্রাইব। আমি চেষ্টা করতেছি যে এই বছরের মধ্যে চ্যানেলটাকে যতটুকু গ্রো করা যায় আমি সর্বোচ্চ ততটাই চেষ্টা করবো। এখন ফিউচারের জন্য আসলে প্ল্যান অন্যরকম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ভিডিওটা ভালো লাগছে কি না। অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা আসতেছে আপনার ফ্রেন্ড সার্কেলে যদি মনে হয় যে সে কেউ আসতেছে ফিনল্যান্ডে বা ঠান্ডা প্রধান কোনো দেশে, তার আসলে কি নিয়ে যাওয়া উচিত, সেই জন্য আপনি এই ভিডিওটা সাজেস্ট করতে পারেন তাদেরকে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে পরে কোনো এক ভিডিও।